আজকে আমরা রান্না করব কালী পূজা এবং ভাইফোঁটা স্পেশাল তালের শাঁসের পায়েস এবং ক্ষীর। সবার প্রথমে আমরা তালের বীজগুলো কেটে নিয়েছি। এখন তার ভেতর থেকে চামচ দিয়ে শাঁসগুলো বের করে দেব। এই ক্ষীর বানানোর জন্য আমরা নিয়ে এসেছি আমুলের দুধ 1 লিটার। আমাদের তালের শাঁস বের করা হয়ে গেছে এবং পরিষ্কার করে নেওয়া হয়েছে। এখন দুধটা জাল দিতে হবে। আমাদের দুধ গরম করতে দিয়ে দিলাম এবং কয়েকটা তেজপাতা দিলাম। দুধটা জাল দিয়ে একদম ঘন করে নেব। তারপর একটা একটা করে জাল দিয়ে তারপর ফিরে আসছে। ঘন হয়ে গেছে, ফুটছে। এবার আমরা তালের শাঁসগুলো সিদ্ধ করার জন্য একটু ভালো করে মিক্স করে নেবো। তালের শাঁসগুলো ভিজিয়ে নেব। ভিজানো হয়ে গেলে কিছুক্ষণ আবার জাল দেবো। তালের শাঁসগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায়। 10 মিনিট মতো আমরা সিদ্ধ করলাম। এবার দেবো স্বাদ মতন চিনি। কোয়ান্টিটির উপর চিনিটা দিতে হবে, কতটা কোয়ান্টিটি বানাচ্ছেন। যেহেতু বেশি কোয়ান্টিটিতে বানাচ্ছি সেই জন্য চিনির পরিমাণটা একটু বেশি দেওয়া হলো। ভালো করে মিক্স করে আবার কিছুক্ষণ 5-7 মিনিট ফোটাতে হবে। আমাদের ক্ষীর, তালের শাঁসের ক্ষীর বা পায়েস অলরেডি হয়ে এসছে। এবার আমরা মুখের টেস্টের জন্য একটু কাজু ইউজ করব, কাজু দেব। আমাদের ক্ষীর বা পায়েস তৈরি। এবার একটু কিশমিশ দেবো, দিয়ে নামিয়ে নেব। অনেকে চাইলে কেশর ইউজ করতে পারে, কিন্তু আমরা সেটা করছি না। আর কাজুটা দিয়ে সঙ্গে সঙ্গে নামিয়ে নিতে হবে, নাছাড়া দুধটা ফেটে যাবে। আমাদের তালের শাঁসের ক্ষীর তৈরি। এখন আমরা এটা খাওয়ার জন্য